ঢাকা শহরের ৫৩টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন গড়ে ২,২১,০০,০০০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে, যা মাসে দাঁড়ায় ৬৬ থেকে ৮০ কোটি টাকায়। নির্বাচনের ঠিক একদিন আগে গত ১১ ফেব্রুয়ারি সড়ক ও জনপথ অধিদপ্তরে জমা দেওয়া একটি গোয়েন্দা প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবহন খাতের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। আওয়ামী লীগ আমলে যেখানে টোকেন বা রসিদের মাধ্যমে চাঁদাবাজি হতো, সেখানে এখন বড় ধরনের পরিবর্তন এসেছে। বর্তমানে ধরা পড়ার ঝুঁকি এড়াতে নৈশপ্রহরী বা পরিচ্ছন্নতা কর্মীর বেতন দেওয়ার অজুহাতে নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে টাকা আদায় করা হচ্ছে। এই প্রক্রিয়ায় স্থানীয় প্রভাবশালী এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্তাধীন ৫৬টি স্পটের মধ্যে ৫৩টিতেই চাঁদাবাজির প্রমাণ মিলেছে, যার বড় অংশই সংগৃহীত হয় গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী আন্তজেলা টার্মিনাল থেকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতৃত্বেও রদবদল ঘটেছে। সাবেক প্রভাবশালী নেতা খন্দকার এনায়েত উল্লাহ ও শাহজাহান খানের স্থলাভিষিক্ত হয়েছেন বিএনপি সংশ্লিষ্ট সাইফুল ইসলাম ও আব্দুর রহিম বক্স দুদুরা। যদিও বর্তমান নেতৃবৃন্দ চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন, তবে গোয়েন্দা তথ্য বলছে চাঁদার টাকা বর্তমানে রাজনৈতিক নেতৃত্ব, মালিক শ্রমিক সমিতি এবং সিটি কর্পোরেশনের একাংশের মধ্যে ভাগ হচ্ছে। শুধু ঢাকা নয়, দেশের সর্বত্রই চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে। বুধবার ময়মনসিংহে সিএনজি চালকরা সেবা বন্ধ করার আলটিমেটাম দিয়েছেন। তাদের দাবি, চাঁদাবাজি বন্ধ না হলে তারা গাড়ি চালাবেন না। আন্দোলনরত সিএনজি চালকরা জানান, প্রতিদিন সিএনজি প্রতি ১০০ টাকা হারে চাঁদা দিতে হয় তাদের। এই জবরদস্তিমূলক চাঁদা বন্ধের দাবিতে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, আপনি দয়া করে এগুলো দেখেন, আমরা গরিব মানুষ, আমরা পেটে লাগতে দিবেন না। এই অরাজকতা বন্ধে প্রতিবেদনে বাস টার্মিনাল বেসরকারীকরণ এবং বাস ফ্র্যাঞ্চাইজি চালুর সুপারিশ করা হয়েছে। এদিকে বিএনপি জানিয়েছে, অপকর্মে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে সহস্রাধিক সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সামিয়া শুভা, মানবকণ্ঠ।